আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। বিগত ক্লাসে আমি আপনাদের যেভাবে ভয়েস শিখিয়েছিলাম, আজকে তার পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে টেন্স ধরবো আর সেটাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। গত ক্লাসে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। আজকে দেখি আমরা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা শিখব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রথমে আমাদের চিনতে হবে টেন্স। এক কথায় আমরা যদি টেন্সটা ভালো করে ধরতে পারি যেটা কোন টেন্সে আছে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা কোনো সমস্যা নয়। তাহলে টেন্স ধরবে কিভাবে? আমি আগেও বলছি যে টেন্স ধরা খুবই সহজ বিষয়। মূল ভার্বের দিকে আমরা ফোকাস দিব। যদি মূল ভার্বটা আমরা ধরতে পারি তাহলে আমরা টেন্স ধরতে পারবো। কারণ এখানে তিনটা সেন্টেন্স আছে। দে প্লেড ফুটবল, হি হ্যাড পেস্ট মি, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এর মধ্যে মূল ভার্ব কোনটা আমরা খেয়াল করি। তাহলে প্রথম সেন্টেন্সে দে প্লেড ফুটবল, দে সাবজেক্ট, প্লেড ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে মূল ভার্ব কোনটা? প্লেড। এখন এই মূল ভার্ব দেখেই বুঝবো এটা কোন টেন্সে আছে। মূল ভার্বটা যদি প্রেজেন্ট, পাস্ট অথবা পাস্ট পার্টিসিপলে থাকে, এটা বলে দেবে এটা কোন টেন্স। সেক্ষেত্রে এখানে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা চিনার একটা শর্ট নিয়ম আছে টেন্স ধরার, সেটা হচ্ছে যদি আমরা দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স। যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের সাথে যদি আইএনজি বা পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে সেটা হবে ইনডেফিনিট টেন্স। যদি দেখি সাবজেক্টের পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট। সাবজেক্টের পরে মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে পাস্ট ইনডেফিনিট। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপরে যদি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট। এখন আসি কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের সাথে আইএনজি থাকলেই সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। যদি এম ইজার থাকে এর আগে সাহায্যকারী ভার্ব তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি শ্যাল অথবা উইল তারপরে বি মূল ভার্বের সাথে আইএনজি সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এখন পারফেক্ট টেন্স বুঝবো কিভাবে? যদি দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পারফেক্ট। যদি দেখি এর আগে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। এখন আমরা প্রথম সেন্টেন্স যদি দেখি, দে প্লে ফুটবল, দে সাবজেক্ট, প্লেড হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে সেটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে প্রথমে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিব। অবজেক্ট কি? ফুটবল, FWOTBALL ফুটবল। এখন আমাদের কাজ হচ্ছে ইনডেফিনিট টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সের অ্যাকজুলারি ভার্ব আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্ব, যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্ব, যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্ব আমরা লিখব। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স সেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্ব লিখব। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাকজুলারি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের সাথে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এখন আমরা দেখি এখানে যেটা আছে অবজেক্টে সেটাই সাবজেক্ট হলো ফুটবল, সাবজেক্ট হলো। তাহলে ফুটবল সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, ফুটবলটা সিঙ্গুলার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার। ওয়াজ এবং ওয়্যারের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? তো সিঙ্গুলার ভার্ব চেনার জন্য একটা সহজ উপায় আছে। যেই ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। অর্থাৎ এম ইজ আর এর মধ্যে সিঙ্গুলার কোনটা? নিশ্চয়ই ইজ, কারণ ইজের সাথে এস আছে। ওয়াজ আর এর মধ্যে সিঙ্গুলার কোনটা? ওয়াজ, কারণ ওয়াজের সাথে এস আছে। হ্যাভ হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার হ্যাজ, কারণ হ্যাজের সাথে এস আছে। যদি মূল ভার্বটাকে আমরা খেয়াল করি তাহলে যে কোনো মূল ভার্বের সাথে এস বা ইএস লাগাইলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব লিখব সিঙ্গুলার ওয়াজ। এখন মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে করব। মূল ভার্ব কি? প্লেড, এর পাস্ট পার্টিসিপল হলো প্লেড, PLAYED প্লেড। এখন
আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, কিন্তু সাবজেক্টকে অবজেক্ট করার আগে প্রিপজিশন লিখে নেব বাই, তারপরে দে অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমাদের হলো ফুটবল ওয়াজ প্লেড বাই দে। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। শি হ্যাড প্রেজড মি, শি হ্যাজ প্রেজড মি। আচ্ছা, এখানে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এখানে দেওয়া নেই, যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আমরা কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বোঝা খুবই সোজা একটা বিষয়। সেটা হচ্ছে ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজে করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে অবজেক্টকে দিয়ে করিয়ে নেয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে দেখি এই যে প্রেজ মানে প্রশংসা করা, এই কাজটা কে করছে? এখন সাবজেক্ট করছে না অবজেক্টকে দিয়ে করে দিচ্ছে? হি হ্যাজ প্রেজড মি, সে আমার প্রশংসা করলো, সে আমার প্রশংসা করলো। তাহলে কে করলো? সেই তো করলো। সে যেহেতু প্রশংসা করছে তার মানে সাবজেক্ট নিজে কাজটা করিয়ে নিচ্ছে। যেহেতু সাবজেক্ট নিজে কাজটা করিয়ে নিচ্ছে সেহেতু সেটা অ্যাক্টিভ ভয়েস। যদি অবজেক্টকে দিয়ে কাজটা করায় নেয় সেহেতু সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে হি হ্যাড প্রেজড মি, সে আমার প্রশংসা করলো। এখন সেই তো করলো যেহেতু সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা যখন করতে যাব সেহেতু অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করতে হবে। তাহলে মিড সাবজেক্ট কি হবে? মিড সাবজেক্ট আই। এখন যেহেতু এটা কোন টেন্স? এটা হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝলাম? যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট, এর আগে সাহায্যকারী ভার্ব আছে হ্যাড, অর্থাৎ পাস্ট পারফেক্ট। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট। যদি এখানে হ্যাভ হ্যাজ থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট হতো। তাহলে যেহেতু এটা পাস্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, প্রত্যেকটা পারফেক্টই ওই অ্যাকজুলারি ভার্বের সাথে প্যাসিভ করার সময় যোগ হবে বিং, BEEN, বিং। এখন আমরা এই সাহায্যকারী ভার্বটাই রাখবো হ্যাড, হ্যাডের সাথে যোগ করব BEEN, বিং। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজড, PRAISED, প্রেজড। আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রত্যেকটা প্যাসিভ ভয়েস এই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন আমরা একটা লিখব প্রিপজিশন বাই, তারপরে আমরা কি যোগ করব? সাবজেক্টের অবজেক্ট। শির অবজেক্ট কি? শির অবজেক্ট হার। এখন আমরা আসি তৃতীয় সেন্টেন্সে। তৃতীয় সেন্টেন্সটার দিকে তাকালে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সে আছে? তো টেন্স ধরার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে সাহায্যকারী ভার্বের দিকে তাকাতে হবে যে সাহায্যকারী ভার্বটা কি অবস্থায় আছে। দেখি সাহায্যকারী ভার্বটা কি অবস্থায় আছে? ওয়াজ আছে। ওয়াজ থাকলে বুঝবো এটা পাস্ট। তাহলে টেন্স বুঝবো কিভাবে? টেন্স বুঝবো হচ্ছে মেন ভার্বের দিকে তাকাবো। তাহলে মেন ভার্ব এর সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট, তাহলে হলো পাস্ট কন্টিনিউয়াস। যদি এমইজ আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি শ্যাল বি বা উইল বির সাথে মূল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটা কোন কন্টিনিউয়াস হলো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, আর কন্টিনিউয়াস টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের সাথে যোগ করতে হবে কি? বিং, BEING, বিং। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইট। এখন যোগ করব এই অক্সিলারি ভার্বটাই আমরা নিব ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, রাইস যেহেতু সিঙ্গুলার সেহেতু আমাকে ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। তাহলে ওয়াজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে রাইসের সাথে ওয়াজ, রাইস ওয়াজ। এখন আমাকে লিখতে হবে এই সাথে বিং, BEING, বিং, রাইট ওয়াজ বিং। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইডিং এর পাস্ট পার্টিসিপল EATEN, ইটেন। প্রিপজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। আইয়ের অবজেক্ট কি? আইয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসের মাধ্যমে আরও সুন্দর করে বুঝে নেব। যাদের একটু প্রবলেম থাকবে তারা পরবর্তী ক্লাসে আমাদের প্রবলেমটা সলভ করে নেবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।